হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবতের নবম স্কন্ধের দ্বাবিংশতি অধ্যায় অজমিরের বংশ বিবরণ শ্রবণ করুন। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে রাজা, জীবদাসের পুত্র মিত্রায়ু এবং মিত্রায়ুর চাবন, সুদাস, সহদেব ও সমক এই 4 পুত্র ছিল। সমক ছিলেন জন্তুর পিতা। সমকের 100 পুত্র ছিলেন। তাদের মধ্যে পৃষদ ছিলেন কনিষ্ঠ। পৃষদ থেকে মহারাজ দ্রুপদের জন্ম হয়। দ্রুপদ ছিলেন সর্বসম্পদ সমন্বিত। মহারাজ দ্রুপদ থেকে দ্রৌপদীর জন্ম হয়। মহারাজ দ্রুপদের ধৃষ্টদ্যুম্ন আদি বহু পুত্র ছিলেন। ধৃষ্টদ্যুম্ন থেকে ধৃষ্টকেতুর জন্ম হয়। এরা সকলে পরমাশ্বর বংশধর বা পাঞ্চাল বংশ নামে বিখ্যাত। অজমিরের অন্যান্য পুত্র ঋক্ষ নামে বিখ্যাত ছিলেন। ঋক্ষ থেকে সংবরণ নামক এক পুত্রের জন্ম হয়। সংবরণ থেকে সূর্যকন্যা তপতির গর্ভে কুরুক্ষেত্রপতি কুরু জন্মগ্রহণ করেন। কুরুর পরীক্ষী, সুধনু, জন্মু, নিষদ এই 4 পুত্র হয়। সুধনুর পুত্রের নাম সুহোত্র আর তার পুত্রের নাম ছিল চবন। চবন থেকে কৃতির জন্ম হয়। কৃতির উপরিচর, বসু, বৃহত্রথ, কুশাম্ব, মৎস্য, প্রত্যজ্ঞ, চেদিব প্রভৃতি পুত্র ছিলেন। এরা সকলে চেদি রাজ্যের অধিপতি হয়েছিলেন। বৃহদ্রথ থেকে কুশাগ্রের জন্ম হয়। কুশাগ্র থেকে ঋষভ এবং ঋষভ থেকে সত্যহিত। সত্যহিতের পুত্র পুষ্পবান এবং পুষ্পবানের পুত্রের নাম জহু। বৃহদ্রথের অন্য এক পত্নীর গর্ভে 2 খণ্ড সন্তান উৎপন্ন হয়। সেই 2 খণ্ড দর্শন করে তাদের মাতা তাদের পরিত্যাগ করেন। পরে জরা নাম্নী রাক্ষসী জীবিত হও, জীবিত হও এই বলে তাদের নিয়ে খেলা করতে করতে সেই খণ্ড দুটি একত্রে করে। তার ফলে জরাসন্ধ নামক এক পুত্রের জন্ম হয়। জরাসন্ধ থেকে সহদেবের জন্ম হয়। সহদেব থেকে সোমাপি এবং সোমাপি থেকে শ্রুতশ্রবার জন্ম হয়। কুরুর পুত্র পরীক্ষী নিঃসন্তান ছিলেন, কিন্তু কুরুর জন্মু নামক পুত্রের সুরথ নামক এক পুত্র ছিল। সুরথের পুত্রের নাম বিদুরথ এবং তার পুত্র সার্বভৌম। সার্বভৌম থেকে জয়সেন, জয়সেন থেকে রাধিক এবং রাধিক থেকে অযুতায়ুর জন্ম হয়। অযুতায়ু থেকে অপ্রধন নামক এক পুত্রের জন্ম হয় এবং তার পুত্র ছিল দেবাতিথি। দেবাতিথির পুত্র ঋক্ষ আর ঋক্ষের পুত্র দিলীপ এবং দিলীপের পুত্রের নাম ছিল প্রতীপ। প্রতীপের পুত্র দেবাপি, শান্তনু এবং পালদিক। দেবাপি পিতৃরাজ্য পরিত্যাগ করে বনে গমন করেন, তাই শান্তনু রাজা হন। শান্তনু পূর্বজন্মে ছিলেন মহাবিষ এবং যে কোনো জরাগ্রস্ত ব্যক্তিকে তার হস্তের স্পর্শ দ্বারা যৌবন প্রদান করতে পারতেন তিনি। রাজা যেহেতু তার হস্তের স্পর্শের দ্বারা সকলকে ইন্দ্রিয় সুখের দ্বারা শান্তি প্রদান করতে পারতেন, তাই তার নাম ছিল শান্তনু। এক সময় রাজ্যে 12 বর্ষব্যাপী বৃষ্টি হয়নি। তখন রাজা শান্তনু জ্ঞানবান ব্রাহ্মণ উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেন এবং তারা তখন বলেছিলেন, আপনি আপনার জ্যেষ্ঠ ভ্রাতার সম্পত্তি উপভোগ করার দোষে দোষী। আপনার রাজ্য এবং গৃহের উন্নতি সাধনের জন্য শীঘ্রই আপনার জ্যেষ্ঠ ভ্রাতাকে রাজত্ব প্রদান করুন। ব্রাহ্মণেরা এইভাবে উপদেশ দিলে শান্তনু বনে গিয়ে তার জ্যেষ্ঠ ভ্রাতা দেবাপিকে রাজ্যভার গ্রহণ করতে অনুরোধ করেন এবং তাকে বলেন যে প্রজা পালনই রাজার ধর্ম। কিন্তু ইতিপূর্বে শান্তনুর মন্ত্রী অশ্ববার দেবাপিকে বৈদিক মার্গ থেকে ভ্রষ্ট করে রাজা হওয়ার অনুপযুক্ত প্রতিপন্ন করার জন্য কয়েকজন ব্রাহ্মণকে তার কাছে পাঠিয়েছিলেন। ব্রাহ্মণেরা দেবাপিকে বেদমার্গ থেকে ভ্রষ্ট করেছিলেন এবং তাই শান্তনু যখন তাকে রাজ্যভার গ্রহণ করতে অনুরোধ করেন, তখন তিনি তাদের সম্মত হননি। পক্ষান্তরে তিনি বেদের নিন্দা করে অধঃপতিত হন। তখন শান্তনু পুনরায় রাজা হন এবং বৃষ্টির দেবতা ইন্দ্র তার প্রতি প্রসন্ন হয়ে বাড়ি বর্ষণ করেন। পরবর্তীকালে দেবাপি মন এবং ইন্দ্রিয়কে সংযত করার জন্য যোগের পন্থা অবলম্বন করে কলাপ নামক এক গ্রামে গমন করেন। তিনি এখনও সেখানে অবস্থান করছেন। কলিযুগে চন্দ্রবংশ বিনষ্ট হলে পরবর্তী সত্যযুগের শুরুতে দেবাপি এই পৃথিবীতে সোম বংশের পুনঃপ্রতিষ্ঠা করবে। শান্তনুর ভ্রাতা বাল্মীক থেকে সোমদত্ত নামক এক পুত্রের জন্ম হয়। তার 3 পুত্র ভুরি, ভূরিশ্রবা এবং শল। শান্তনু থেকে গঙ্গার গর্ভে আত্মতত্ত্ববিদ, সর্বধর্মে অভিজ্ঞ, পরম ভাগবত এবং মহাজ্ঞানী ভীষ্মের জন্ম হয়। ভীষ্মদেব ছিলেন সমস্ত যোদ্ধাদের অগ্রগণ্য। তিনি যখন যুদ্ধে পরশুরামকে পরাজিত করেন, তখন ভগবান পরশুরাম তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। শান্তনুর ঔরসে ধীবর কন্যা সত্যবতীর গর্ভে চিত্রাঙ্গদের জন্ম হয়। চিত্রাঙ্গদের কনিষ্ঠ ভ্রাতা বিচিত্রবীর্য। চিত্রাঙ্গদ চিত্রাঙ্গদ নামক এক গন্ধর্ব কর্তৃক নিহত হয়। শান্তনুর সঙ্গে বিবাহ হওয়ার পূর্বে সত্যবতীর গর্ভে পরাশর মুনির ঔরসে ভগবানের অংশ সম্ভূত বেদ প্রবর্তক কৃষ্ণদ্বৈপায়ন নামক বেদব্যাস আবির্ভূত হন। এই ব্যাসদেব থেকে আমি জন্মগ্রহণ করেছি এবং তার কাছে আমি মহান বৈদিক শাস্ত্র শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করি। ভগবানের অবতার ব্যাসদেব কৈল আদি শিষ্যদের পরিত্যাগ করে আমাকে শ্রীমদ্ ভাগবত উপদেশ দিয়েছিলেন, কারণ আমি সমস্ত জড় বাসনা থেকে মুক্ত ছিলাম। কাশীরাজের 2 কন্যা অম্বিকা এবং অম্বালিকাকে বলপূর্বক অপহরণ করে বিচিত্রবীর্য বিবাহ করেন।
কিন্তু তার এই দুই পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত হওয়ার ফলে যক্ষারোগে আক্রান্ত হয়ে বিচিত্র বীর্যের অকাল মৃত্যু হয়। বাদরায়ণ শ্রী ব্যাসদেব তার মাতা সত্যবতীর আদেশে ভ্রাতা বিচিত্র বীর্যের দুই পত্নী অম্বিকা এবং অম্বালিকার গর্ভে দুই পুত্র এবং বিচিত্র বীর্যের দাসীর গর্ভে এক পুত্র উৎপাদন করে। তাদের নাম যথাক্রমে ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুর। হে রাজন, ধৃতরাষ্ট্রের পত্নী গান্ধারী 100 পুত্র এবং একটি কন্যা প্রসব করেন। পুত্রদের মধ্যে দুর্যোধন ছিলেন জ্যেষ্ঠ এবং কন্যাটির নাম ছিল দুঃশলা। এক ঋষির অভিশাপের ফলে পাণ্ডু মৈথুন থেকে বিরত হয়েছিলেন এবং তাই তার পত্নী কুন্তির গর্ভে ধর্মরাজ, পবনদেব এবং ইন্দ্র থেকে যথাক্রমে যুধিষ্ঠির, ভীম, অর্জুন এই 3 মহারথ পুত্রের জন্ম হয়। পাণ্ডুর দ্বিতীয় পত্নী মাদ্রীর গর্ভে অশ্বিনী কুমারদ্বয় থেকে নকুল এবং সহদেবের জন্ম হয়। যুধিষ্ঠির প্রমুখ পঞ্চপাণ্ডব থেকে দ্রৌপদীর গর্ভে 5টি পুত্রের জন্ম হয়। তারা ছিলেন তোমার পিতৃব্য। যুধিষ্ঠির থেকে প্রতিবিন্দ, ভীম থেকে সুতসেন, অর্জুন থেকে সুতকীর্তি জন্মগ্রহণ করেন। নকুলের পুত্রের নাম ছিল শতানিক। হে রাজন, সহদেবের পুত্রের নাম সুতকর্মা। তাছাড়া যুধিষ্ঠির এবং তার ভ্রাতাদের অন্যান্য ভার্যার গর্ভে অনেক পুত্র জন্মগ্রহণ করেছিলেন। যুধিষ্ঠির থেকে পৌরবীর গর্ভে দেবক নামক এক পুত্রের জন্ম হয়। ভীমসেন থেকে হিড়িম্বার গর্ভে ঘটোৎকচ এবং অন্য এক পত্নী কালীর গর্ভে সর্বগত নামক পুত্রের জন্ম হয়। তেমনি পর্বতরাজের কন্যা বিজয়ের গর্ভে সহদেব থেকে সুহূত্র নামক এক পুত্রের জন্ম হয়। কর্ণমতী নামক পত্নীর গর্ভে নকুলের নরমিত্র নামক এক পুত্র হয়। তেমনি নাগকন্যা উলুপির গর্ভে অর্জুনের ইরাবান নামক এক পুত্র হয় এবং মণিপুরের রাজকন্যার গর্ভে বহুবাহন নামক এক পুত্রের জন্ম হয়। মণিপুরের রাজা বহুবাহনকে দত্তক পুত্ররূপে গ্রহণ করেন। হে মহারাজ পরীক্ষিত, অর্জুন থেকে সুভদ্রার গর্ভে আপনার পিতা অভিমন্যুর জন্ম হয়। তিনি সমস্ত অতিরথদের অর্থাৎ যারা 1000 রথীদের সঙ্গে যুদ্ধ করতে পারতেন তাদের বিজেতা মহাবীর ছিলেন। তার থেকে বিরাট রাজের কন্যা উত্তরার গর্ভে আপনার জন্ম হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধে কুরুবংশ বিনষ্ট হলে আপনিও দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের তেজে বিনষ্ট প্রায় হয়েছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনি মৃত্যুর হাত থেকে পরিত্রাণ পেয়েছেন। হে রাজেন, আপনার 4 পুত্র জন্মেজয়, সুতসেন, ভীমসেন এবং উগ্রসেন অত্যন্ত শক্তিশালী। তাদের মধ্যে জন্মেজয় জ্যেষ্ঠ। তক্ষকের দ্বারা আপনার মৃত্যু হওয়ার ফলে আপনার পুত্র জন্মেজয় অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সর্পনিধন যজ্ঞাগ্নিতে এই পৃথিবীর সমস্ত সর্পদের নিক্ষেপ করবে। কলসের পুত্র তুর্কে পুরোহিত রূপে বরণপূর্বক সারা পৃথিবী জয় করে জন্মেজয় অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করবেন। সেই জন্য তিনি তুরব মেষধাট নামক প্রসিদ্ধ হবেন। জন্মেজয়ের পুত্র শতানিক যাজ্ঞবল্ক্যের কাছে 3 বেদ এবং ক্রিয়াজ্ঞান লাভ করবেন। তিনি কৃপাচার্যের কাছে অস্ত্রবিদ্যা এবং সৈনক ঋষির কাছে আত্মতত্ত্বজ্ঞানও লাভ করবেন। শতানিকের পুত্র হবেন সহস্রানিক এবং তার থেকে অশ্বমেধাজের জন্ম হবে। অশ্বমেধাজ থেকে অসীম কৃষ্ণ এবং তার পুত্র হবেন নেমিচক্র। হস্তিনাপুর যখন নদীর বন্যায় প্লাবিত হবে তখন নেমিচক্র কৌশাম্বী নামক স্থানে বাস করবেন। তার পুত্র চিত্ররথ নামে বিখ্যাত হবেন এবং চিত্ররথ থেকে সুচিরথ নামক পুত্রের জন্ম হবে। সুচিরথ থেকে বৃষ্টিমান উৎপন্ন হবে এবং তার পুত্র সুসেন সারা পৃথিবীর সম্রাট হবেন। সুসেনের পুত্রের নাম হবে সুনীত এবং তার পুত্রের নাম হবে নিচক্ষু এবং নিচক্ষু থেকে সুখিনল নামক এক পুত্রের জন্ম হবে। সুখিনলের পুত্র হবেন পরিপ্লব এবং তার পুত্র হবেন সুনয়। সুনয় থেকে মেধাবী নামক এক পুত্রের জন্ম হবে। মেধাবী থেকে নিপঞ্জয় আর তার থেকে দুর্ব এবং দুর্ব থেকে তিমি জন্মগ্রহণ করবেন। তিমি থেকে বৃহদ্রথের জন্ম হবে। বৃহদ্রথ থেকে সুদাস এবং সুদাস থেকে শতানিকের জন্ম হবে। শতানিক থেকে দুর্দমন উৎপন্ন হবেন। দুর্দমনের পুত্র হবেন মহিনর। মহিনরের পুত্র হবেন দণ্ডপাণি এবং তার পুত্র নিমি, যার থেকে রাজা ক্ষেমকের জন্ম হবে। আমি আপনার কাছে ব্রাহ্মণ ও ক্ষত্রিয় কুলের উৎস এবং দেবতা ও ঋষিদের পূজ্য চন্দ্রবংশের বৃত্তান্ত বর্ণনা করলাম। এই কলিযুগে ক্ষেমক হবেন শেষ রাজা। এখন আমি ভবিষ্যৎ মাগধ রাজাদের কথা বলবো, দয়া করে আপনি তা শ্রবণ করুন। জরাসন্ধের পুত্র সহদেবের মার্জারি নামক এক পুত্র হবে। মার্জারি থেকে সুতোৎসবা, সুতোৎসবা থেকে জুতায়ু এবং জুতায়ু থেকে নিরমিত্র জন্মগ্রহণ করবেন। নিরমিত্রের পুত্র হবেন সুনক্ষত্র আর সুনক্ষত্র থেকে বৃহৎসেন এবং বৃহৎসেন থেকে কর্মজিতের জন্ম হবে। কর্মজিতের পুত্র হবেন সুতঞ্জয় এবং সুতঞ্জয়ের পুত্র বিপ্র এবং তার পুত্র হবেন সুচি। সুচির পুত্র হবেন ক্ষেম, ক্ষেমের পুত্র সুব্রত, সুব্রতের পুত্র হবেন ধর্মসূত্র। ধর্মসূত্র থেকে সম, সম থেকে দুমৎসেন আর দুমৎসেন থেকে সুমতি এবং সুমতি থেকে সুবলের জন্ম হবে।
সুবল থেকে সুনীত, সুনীত থেকে সত্যজিৎ, সত্যজিৎ থেকে বিশ্বজিৎ এবং বিশ্বজিৎ থেকে রিপুঞ্জয়ের জন্ম হবে। এরা সকলেই বৃহদ্রথ বংশীয়। বৃহদ্রথ বংশীয় রাজারা 1000 বছর ধরে পৃথিবী শাসন করবেন। ইতি শ্রীমদ্ভগবতের নবম স্কন্ধের অজমিরের বংশবিবরণ নামক ঊনবিংশতি অধ্যায়ের ভক্তিগ্রন্থ অনুবাদ সম্পূর্ণ হলো। হরে কৃষ্ণ।